নমস্কার আমার প্রিয় পরিবার, আজকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি বিট ভাজা রেসিপি। বিট আমরা মার্কেট থেকে নিয়ে তো চলে আসি, কিন্তু বাড়িতে এসে দেখা যায় যে প্রায় শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু রান্না করা আর হয় না। অনেকে বিট খেতে পছন্দ করে না, কিন্তু বিটের যে উপকারিতা সেটা অনেক, সেটা বলে বোঝানো যাবে না। তো সেটা আজকে আমি শেয়ার করতে চলেছি যে কিভাবে রান্না করলে বাড়ির সবাই আঙুল চেটে বিট রেসিপি খেয়ে ফেলবে বা বিট রান্না খেয়ে ফেলবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে আমি 4টে বিট খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে জল দিয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে বিটগুলো এইভাবে গ্রেট করে নিচ্ছি। এটা একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে করতে হবে ধীরে ধীরে। তো এইভাবে আমি 4টে বিট গ্রেট করে নেব। চ্যানেলে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ করব। বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা লাইক করে দিও। তো দেখো, আমি গ্রেটারের সাহায্যে বিটটি গ্রেট করে নিলাম। প্রথমে গ্রেট করা তো খুব সহজ, যেহেতু গোটা থাকে, কিন্তু শেষের দিকে গ্রেট করে একটু সমস্যা হয়। তো হাতে যাতে না লেগে যায় নখে, সেইভাবে লক্ষ্য রেখে কাজটা ধীরে ধীরে করতে হবে। তো দেখো, 4টা বিট আমি গ্রেট করে নিয়েছি। এইভাবে কেটে নিয়ে রান্না করলে সেটা কিন্তু অতটা সুস্বাদু হয় না। এইভাবে গ্রেট করে রান্না করে দেখবে, দারুণ লাগে খেতে। দেখো, একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন গরম করে দিয়ে দিলাম তারপর তেল। 3 টেবিল চামচ পরিমাণে তেল দিলাম। এখন দিয়ে দিলাম গোটা জিরে। তেল গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা ফ্রাই করে নিলাম। এরপর আমি দিয়ে দেব গ্রেট করে রাখা বিট। তো রান্নাটা পুরোটাই লো আঁচে করতে হবে, একেবারে হাই আঁচে করা যাবে না, নাহলে কিন্তু রান্নাটা পুড়ে যাবে আর সেদ্ধ হবে না। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ। হলুদরে যদিও বা এখানে কোনো কালার আসবে না, তবুও একটু হলুদ দিলাম। হলুদ 1/2 চামচ পরিমাণে দিলাম। আর দিলাম জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণে। তো এখন আমি বিটের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু ঢাকা চাপা দিয়ে করতে হবে, লো আঁচে করতে হবে, হাই আঁচও করা যাবে না, আবার জল দেওয়া যাবে না। তো দেখো, বারবার করে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখো, তলায়ও কিন্তু একটুও লাগেনি। তো আমার সেদ্ধ হয়ে এসেছে, আর একটু রাখবো, তারপর আমি মশলা দিয়ে নামাবো। তো এখন আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে চিনি। একটু চিনি দিলে স্বাদটা কিন্তু দারুণ আসে। এখন আমি দেব যেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা কম বেশি আমাদের সবার ঘরেই থাকে। তো ম্যাগি মশলা দিয়ে দিলাম উপর থেকে একটু। কি সুন্দর হয়েছে কালারটা, তাই না? তো এখন আমি ভালো করে মিশিয়ে নেব চিনি আর ম্যাগি মশলা বিটের সঙ্গে। আর হাতার সাহায্যে এইভাবে একটু চেপে চেপে নিতে হবে, বিটের মধ্যে যে রসটা আছে সেটা যাতে শুকিয়ে যায়, একটু ভাজা টাইপের করতে হবে। তো দেখো, আমি যেভাবে করছি হাতার সাহায্যে একটু চেপে নিয়ে জলটা বার করে নিচ্ছি। জল তো দিইনি, বিটের মধ্যে যে রসটা আছে সেটাই বের করে নিতে হবে। ধীরে ধীরে লো আঁচে ফ্রাই করে নিতে হবে। তো আমার ফ্রাই করা হয়ে গেছে। খুব চটজলদি একটা রান্না, আর যারা বিট খায় না তারাও এই রান্নাটা করে দিলে অনায়াসে 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। এতটাই সুস্বাদু হয় এই রান্নাটা। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, তারপর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের।
তো আমি সার্ভ করে নিচ্ছি, আমার রান্না কমপ্লিট। কেমন লাগলো আমার রেসিপিটি তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ করব। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও। তো এখন আমি উপর থেকে দিলাম সামান্য পরিমাণে ম্যাগি মশলা, একটু জাস্ট ভালো দেখানোর জন্য উপর থেকে, না হলে আর কিছুই না। তো দেখো আমার পুরোপুরি তৈরি বিট ভাজা। কেমন লাগলো জানিও, জানাতে ভুলো না, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। এটা গরম ভাত সঙ্গে দুর্দান্ত লাগে খেতে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। খুব সহজ একটা রেসিপি। বন্ধুরা, বিদায় নিচ্ছি আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা একটা নতুন ভিডিওতে।